নামকরণ প্রথম আয়াতের কুরাইশ শব্দটিকে সূরার নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাজিলের সময়কাল জাহাক ও কালবি একে মাদানী বললেও মুফাসসিরগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ দল এর মাক্কি হবার ব্যাপারে একমত। তাছাড়া এ সূরার শব্দাবলীর মধ্যেও এর মাক্কি হবার সুস্পষ্ট প্রমাণ নিহিত রয়েছে। যেমন রাব্বা হাজাল বাইতু, এ ঘরের রব। এ সূরাটি মদিনায় নাজিল হলে কাবাঘরের জন্য এ ঘর শব্দ দুটি কেমন করে উপযোগী হতে পারে? বরং সূরা আল-ফিলের বিষয়বস্তুর সাথে এর এত গভীর সম্পর্ক রয়েছে যে সম্ভবত আল-ফিল নাজিল হবার পরপরই এ সূরাটি নাজিল হয়ে থাকবে বলে মনে হয়। উভয় সূরার মধ্যে এই গভীর সম্পর্ক ও সামঞ্জস্যের কারণে প্রথম যুগের কোনো মনীষী এ দুটি সূরাকে মূলত একটি সূরা হবার মতো পোষণ করতেন। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তার সংকলিত কুরআনের অনুলিপিতে এ দুটি সূরাকে একসাথে লিখেছেন এবং সেখানে এ দুয়ের মাঝখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা ছিল না। এ ধরনের রেওয়ায়াত পূর্বোক্ত চিন্তাকে আরও শক্তিশালী করেছে। তাছাড়া হজরত উমর রাদিয়াল্লাহু একবার কোনো ভেদ চিহ্ন ছাড়াই এই সূরা দুটি একসাথে নামাজে পড়েছিলেন। কিন্তু এ রায় গ্রহণযোগ্য নয়। কারণ সাইয়েদুনা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামের সহযোগিতায় সরকারিভাবে কুরআন মজিদের যে অনুলিপি তৈরি করে ইসলামী দুনিয়ার বিভিন্ন কেন্দ্রে পাঠিয়েছেন তাতে এ উভয় সূরার মাঝখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা ছিল। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত কুরআন মজিদ এ দুটি আলাদা আলাদা সূরা দুটির বর্ণাভঙ্গি পরস্পর থেকে এত বেশি বিভিন্ন যে এ দুটির ভিন্ন সূরা হবার ব্যাপারটি একেবারে সুস্পষ্ট হয়ে উঠেছে। ঐতিহাসিক পটভূমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ কুসাই ইবনে কিলাবের সময় পর্যন্ত কুরাইশ গোত্র হিজাজে বিক্ষিপ্ত অবস্থায় বসবাস করছিল। কুসাই সর্বপ্রথম তাদেরকে মক্কায় একত্র করে। এভাবে বাইতুল্লাহর মুতাওয়াল্লির দায়িত্ব তাদের হাতে আসে। এজন্য কুসাইকে মুজাম্মে বা একত্রকারী উপাধি দান করা হয়। এ ব্যক্তি নিজের উন্নত পর্যায়ের বুদ্ধিভিত্তিক কুশলতা ও ব্যবস্থাপনার সাহায্যে মক্কায় একটি নগর রাষ্ট্রের বুনিয়াদ স্থাপন করে। আরবের বিভিন্ন এলাকা থেকে আগত হাজিদের খেদমতের উত্তম ব্যবস্থা করে। এর ফলে ধীরে ধীরে আরবের সকল গোত্রের মধ্যে এবং সমস্ত এলাকায় কুরাইশদের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হতে থাকে। কুসাইয়ের পর তার পুত্র আবদে মান্নাফ ও আবদুদ্দারের মধ্যে মক্কা রাষ্ট্রের শাসন কর্তৃত্ব বিভক্ত হয়ে যায়। কিন্তু দুই ভাইয়ের মধ্যে পিতার আমলেই আবদে মান্নাফ অধিকতর খ্যাতি লাভ করে এবং সমগ্র আরবে তার মর্যাদা স্বীকৃতি লাভ করতে থাকে। আবদে মান্নাফের ছিল 4 ছেলে হাশেম, আবদে শামস, মুত্তালিব ও নফাল। এদের মধ্যে থেকে আব্দুল মুত্তালিবের পিতা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশেমের মনে সর্বপ্রথম আরবের পথে প্রাচ্য এলাকার দেশসমূহ এবং সিরিয়া ও মিসরের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য চলত তাতে অংশগ্রহণ করার এবং একই সাথে আরববাসীদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনার চিন্তা জাগে। তার ধারণামতে এভাবে বাণিজ্য পথের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্ররা তাদের কাছে থেকে দ্রব্যসামগ্রী কিনবে এবং মক্কার বাজারসমূহে দেশের অভ্যন্তরের ব্যবসায়ীরা সামগ্রী কেনার জন্য ভিড় জমাবে। এটা এমন এক সময়ের কথা যখন উত্তরাঞ্চলের দেশসমূহ ও পার্শ্ব উপসাগরের পথে রোম সাম্রাজ্য ও প্রাচ্য দেশসমূহের মধ্যে যে আন্তর্জাতিক বাণিজ্য চলত তার উপর ইরানের সাসানীয় সম্রাটরা পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল। এ কারণে দক্ষিণ আরব থেকে লোহিত সাগরের উপকূল ঘেঁষে সিরিয়া ও মিসরের দিকে প্রসারিত বাণিজ্য পথে ব্যবসা বিপুলভাবে জমে উঠেছিল। আরবের অন্যান্য বাণিজ্য কাফেলার তুলনায় কুরাইশদের বাড়তি সুবিধা ছিল। কাবার খাদেম হবার কারণে পথের সমস্ত গোত্র তাদেরকে মর্যাদার চোখে দেখত। হজ্জের সময় কুরাইশ বংশীয় লোকেরা যে আন্তরিকতা, উদারতা ও বদান্যতা সহকারে হাজিদের খেদমত করত সেজন্য সবাই তাদের প্রতি কৃতজ্ঞ ছিল। কাজেই কুরাইশদের বাণিজ্য কাফেলার উপর পথে ডাকাতদের আক্রমণ হবে এ আশঙ্কা ছিল না। পথের বিভিন্ন গোত্র অন্যান্য বাণিজ্য কাফেলার কাছ থেকে যে বিপুল পরিমাণ পথকর আদায় করত তাও তাদের কাছ থেকে আদায় করতে পারত না। এসব দিক বিবেচনা করে হাশেম একটি বাণিজ্য পরিকল্পনা তৈরি করে এবং এই পরিকল্পনায় তার অন্য 3 ভাইকেও শামিল করে। হাশেম সিরিয়ার গাসসানি বাদশাহ থেকে, আবদে শামস হাবশার বাদশাহ থেকে, মুত্তালিব ইয়ামনের গভর্নরদের থেকে এবং নফল ইরাক ও পার্শ্বের সরকারদের থেকে বাণিজ্যের সুযোগ সুবিধা লাভ করে। এভাবে তাদের ব্যবসা দ্রুত উন্নতি লাভ করতে থাকে। ফলে তারা 4 ভাই মুত্তাজিরিন বা সওদাগর নামে খ্যাত হয়। আর এই সঙ্গে তারা আশেপাশের গোত্রদের ও বিভিন্ন রাষ্ট্রের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছিল সেজন্য তাদেরকে আসহাবুল ইলাফ তথা প্রীতির সম্পর্ক সৃষ্টিকারী বলা হতো। এ ব্যবসার কারণে কুরাইশ বংশীয় লোকেরা সিরিয়া, মিসর, ইরান, ইয়ামেন ও হাবশার সাথে সম্পর্ক গড়ে তোলার সুযোগ লাভ করে। সরাসরি বিভিন্ন দেশের সমাজ, সংস্কৃতি, সভ্যতার সংস্পর্শে আসার কারণে তাদের দেখার, জানার ও উপলব্ধি করার মান অনেক উন্নত হতে থাকে। ফলে আরবের দ্বিতীয় কোনো গোত্র তাদের সমপর্যায়ে পৌঁছতে পারেনি। ধনসম্পদের দিক দিয়েও তারা আরবের সবচেয়ে উঁচু পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মক্কা পরিণত হয়েছিল সমগ্র আরব উপদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রে। এ আন্তর্জাতিক সম্পর্কের একটি বড় সুফল হিসেবে তারা ইরাক থেকে বর্ণমালাও আমদানি করে। পরবর্তীকালে কুরআন মজিদ লেখার জন্য এ বর্ণমালাই ব্যবহৃত হয়। আরবের কোনো গোত্রে কুরাইশদের মতো এত বেশি লেখাপড়া জানা লোক ছিল না। এসব কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কুরাইশরা হচ্ছে জনগণের নেতা। মুসনাদে আহমাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস সমষ্টি বাইহাকি হজরত আলী রাদিয়াল্লাহুর রেওয়ায়েত উদ্ধৃত করেছেন।
তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে আরবদের নেতৃত্ব ছিল হিমায়ারি গোত্রের দখলে, তারপর মহান আল্লাহ তা তাদের থেকে ছিনিয়ে নিয়ে কুরাইশদেরকে দান করেন। কুরাইশরা এভাবে একের পর এক উন্নতির মঞ্জিল অতিক্রম করে চলছিল। এমন সময় আব্রাহার মক্কা আক্রমণের ঘটনা ঘটে। যদি সে সময় আব্রাহা কাবা ভেঙে ফেলতে সক্ষম হতো তাহলে আরব দেশে শুধুমাত্র কুরাইশদেরই নয়, কাবা শরীফের মর্যাদাও খতম হয়ে যেত। এটি যে সত্যিই বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। জাহেলি যুগের আরবদের এই বিশ্বাসের ভিতর নড়ে উঠত। এ ঘরের খাদেম হিসেবে সারা দেশে কুরাইশদের যে মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি ছিল তাও মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেত। হাবশিদের মক্কা দখল করার পর রোম সম্রাট সামনের দিকে এগিয়ে গিয়ে সিরিয়া ও মক্কার মাঝখানের বাণিজ্য পথও দখল করে নিত। ফলে কুসাই ইবনে কিলাবের আগে কুরাইশরা যে দুর্গত অবস্থার শিকার ছিল তার চাইতেও মারাত্মক দুরাবস্থার মধ্যে তারা পড়ত। কিন্তু মহান আল্লাহ তার অসীম কুদরতের খেলা দেখান। পক্ষী বাহিনী পাথর মেরে মেরে আব্রাহার ৬০,০০০-এর বিশাল হাবশি বাহিনীকে ধ্বংস করে দেয়। মক্কা থেকে ইয়ামেন পর্যন্ত সারাটা পথে বিধ্বস্ত সেনাবাহিনীর লোকেরা পড়ে মরে যেতে থাকে। এ সময় কাবা শরীফের আল্লাহর ঘর হবার ব্যাপারে সমস্ত আরববাসীর ঈমান আগের চাইতে কয়েকগুণ বেশি মজবুত হয়ে যায়। একই সঙ্গে সারা দেশে কুরাইশদের প্রতিপত্তি আগের চাইতেও আরও অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। এখন আরবদের মনে বিশ্বাস জন্মে, এদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ বর্ষিত হয়। ফলে এরা নির্বিঘ্নে আরবের যে কোনো অংশে যেত এবং নিজেদের বাণিজ্য কাফেলা নিয়ে যে কোনো এলাকা অতিক্রম করত। এদের গায়ে হাত দেবার সাহস কারও হতো না। এদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, এদের নিরাপত্তার ছত্রছায়ায় কোনো অকুরাইশি থাকলে তাকেও কেউ বিরক্ত করত না। মূল বক্তব্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে যেহেতু এ অবস্থা সবার জানা ছিল তাই এসব কথা আলোচনা করার প্রয়োজন ছিল না। এ কারণে এ ছোট্ট সূরাটিতে ৪টি বাক্যের মধ্য দিয়ে কুরাইশদেরকে কেবলমাত্র এতটুকু কথা বলাই যথেষ্ট মনে করা হয়েছে যে, যখন তোমরা নিজেরাই এ ঘরটিকে অর্থাৎ কাবা ঘরকে দেবমূর্তির মন্দির নয় বরং আল্লাহর ঘর বলে মনে করো এবং যখন তোমরা ভালোভাবেই জানো যে আল্লাহই তোমাদেরকে এ ঘরের বদৌলতে এ পর্যায়ে শান্তি ও নিরাপত্তা দান করেছেন, তোমাদের ব্যবসায় এহেন উন্নতি দান করেছেন এবং অভাবনাহার থেকে রক্ষা করে তোমাদেরকে এ ধরনের সমৃদ্ধি দান করেছেন, তখন তোমাদের তো আসলেই তারই ইবাদত করা উচিত।